ঈদুল আজহার আর বাকি মাত্র 4 দিন। দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লার সোয়াগাজী বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, কুমিল্লার হাটে পশু সরবরাহ এবং দাম নিয়ে বিস্তারিত জানাবেন। আমি এখন আছি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী বাজারে। এই বাজারে আমরা যেটি দেখেছি, বাজারে প্রচুর পরিমাণ পশু, কোরবানিযোগ্য পশু ক্রেতারা এনেছেন এবং বিক্রেতারাও আসতে শুরু করেছেন। সকালবেলা বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ক্রেতা সমাগম একটু কম হয়েছে, তবে আরও কিছুক্ষণ পরে বাজার জমতে শুরু করবে। আমরা ইতিমধ্যে যেটি দেখেছি, ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চলছে। কিছু কিছু পশু বিক্রি হয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, যারা কিনেছেন তারা বলেছেন যে সহনীয় পর্যায়ে দাম রয়েছে, এবং বিক্রেতারা যেটি বলছেন, অর্থাৎ তারা অধিক পরিমাণ এবার বেশি পরিমাণ লাভ করতে না পারলেও তবে তাদের এবার লোকসান হবে না। তবে বেচা কিনা গবাদি কোরবানিযোগ্য পশু বেচা কিনা আস্তে আস্তে আরো বাড়বে। কোরবানি যত গনিয়ে আসবে ততই বাড়বে। এখন দর কষাকষির মধ্যেই, ক্রেতা বিক্রেতার দর কষাকষির মধ্যেই বাজার জমে উঠেছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। তবে প্রচুর পরিমাণ বিক্রি এখনো জমে ওঠেনি এবং ক্রেতাদের সমাগমও কিছুটা কম আছে। তবে আমরা এই বাজারে এসে দেখেছি স্থানীয় যেই পশু, স্থানীয় যেই খামারি এবং যারা প্রান্তিক যারা গবাদি পশু পালন করেছেন, তাদের যে পশু, সেই পশু বাজারে তারা এনেছেন এবং তারা আমাদেরকে বলেছেন দেশীয় ভাবেই তারা গরু এবং বিভিন্ন কোরবানিযোগ্য পশু তারা লালন পালন করেছেন এবং সেগুলো এবং দেশীয় গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। তবে এবার ছোট এবং মাঝারি গরু দেশে এবার ছোট এবং মাঝারি গরু বিক্রির পরিমাণ বেশি বলে এ পর্যন্ত আমরা বাজারে ঘুরে দেখেছি। বড় গরু কিছুটা চাহিদা কম। তো স্বর্ণা, কুমিল্লায় 398টি অস্থায়ী বাজার এবং 30টি স্থায়ী বাজার রয়েছে। সবগুলো বাজারেই আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন, এবং বাজারগুলোতে যে কমিটি আছে, বাজার কমিটিগুলো তারা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তো স্বর্ণা, এই ছিল নাসির উদ্দিন চৌধুরী আমাদেরকে জানাচ্ছিলেন কুমিল্লার পশুর হাট নিয়ে।